বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ কেন্দ্র কর্তৃক আয়োজিত বাংলাদেশ যুব হরিজন ঐক্য পরিষদ এবং ছাত্র ঐক্য পরিষদের এই আয়োজনে সর্বপ্রথম জেলা হরিজন সদস্য সমিতি এবং আমাদের বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা অভিনন্দন জানাই। পাশাপাশি আমাদের সাথে যে সকল সংগঠন আমাদের সাথে সহযোগিতা করেছেন, আমি জানি 20টা থেকে 25টার মতো সংগঠন আমাদের সহযোগী সংগঠন এখানে উপস্থিত আছেন। সবার নাম বলে অনেক সময় লাগবে। আপনারা যে আমাদের সাথে সহমতি প্রকাশ করেছেন, আপনাদেরকে আমাদের মেইন জেলা হরিজন করণীয় মা বোন যুব ভাই এবং হরিজন সমাজ সমিতির পক্ষ থেকে রক্তিম সালাম সহ আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমি বেশি কিছু বলবো না, এইটুকুই বলবো। আপনারা হয়তো জানেন বর্তমানে আমরা আমাদের নেতৃবৃন্দরা নিয়ে ঢাকা সিটি কর্পোরেশনে আমরা যখন পদার্পণ করি, সেখানে সরকারি প্রধান, স্টেট অফিসার এবং কিছু সরকারি কর্মকর্তার সাথে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি, জেলা পঞ্চায়েত কমিটির সদস্যবৃন্দ এবং এলাকার মান্যগণ্য ব্যক্তিগণ নিয়ে যখন আমরা তাদের সাথে কথা বলতে যাই, তারা আমাদেরকে এমনভাবে আমাদের সাথে ব্যবহার করেছেন, আমরা না পেরে সেখান থেকে কান্না অবস্থায় আমাদের এলাকায় এসে আমরা বাংলাদেশ হিন্দু ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ সেই কাছে আমাদের সকল আলোচনা করি। সেই আলোচনার পরিপ্রেক্ষিতে আমাদেরকে এখান থেকে ইনস্ট্রাকশন দেওয়া হয়, আমরা 6 তারিখে একটি মানববন্ধন করি। সে সময় আমাদের নেওয়ার মহোদয় উপস্থিত ছিলেন না। আমরা মানববন্ধনের মাধ্যমে যখন আমরা লোকের ভবনের সামনে যাই, আমরা শান্তি শৃঙ্খলাভাবে সেখানে গিয়ে উপস্থিত হয়েছিলাম। সেখানে সচিব মহোদয় আমাদের 5 বিশিষ্ট কমিটিকে নিয়ে বলেছিলেন, মাননীয় মেয়র মহোদয় আসে, আমরা আপনাদের সাথে সাক্ষাৎ করাবো আপনাদের করণীয় বিষয়ে। তাদের কথা শুনে আমরা নীরবে আমরা বাসায় ফিরে চলে আসি। কিছুদিন পর আবারও আমরা খবর পাই, আমরা 7 তারিখ সেখানে অবস্থান নিলাম নগর ভবনে, আমাদেরকে কোনো পাত্তা দেওয়া হয়নি। আমরা 8 তারিখে অবস্থান নিলাম, আমাদের কর্মকর্তাদেরকে কোনো পাত্তা দেওয়া হয়নি। যারা আজ থেকে 2017-তে যাদের ভোট ভারী উচ্ছেদ হয়েছিল, ভোট ভেঙেছিল ভূমিকম্পের কারণে, তাদের ভোট তারা কিন্তু সেখানে তাদেরকে না দিয়ে পরিপ্রেক্ষিতে তিনি একটি নোটিশ জারি করে অন্য জনকে সেখানে ভোট প্রাপ্ত করার জন্য জারি বিতরণ করে। সেখানে যখন আমরা উপস্থিত হই, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ সকলকে তারা ধাবিত করার চেষ্টা করে অ্যারেস্ট করার চেষ্টা করেছিল। আমরা সেখান থেকে চলে আসি। আসার পরে আমরা চিন্তা করেছিলাম, যেহেতু মাননীয় মহোদয় উপস্থিত আছেন, আমরা ভুল টুল দিয়ে তাকে সম্বোধন জানিয়ে শুভেচ্ছা দিয়ে তাকে আমাদের মনের দুঃখের কথা বলবো। 9 তারিখে ফোন করি, 10 তারিখে বিলম্ব হয়েছে, আমাদের ঐক্য কমিটিতে তারা এসে ফুলজনকে ভাঙার পরিকল্পনা করে সবকিছু রেডি করে তারা চলে আসছে। আমাদের ঘর বাড়ি আমাদেরকে কোনো কিছু না বলে, আমাদেরকে কোনো নোটিশ না দিয়ে ঘর বাড়ি যখন উচ্ছেদ করে, আমাদের মা বোনরা, আমাদের ছেলেমেয়েরা, আমাদের সন্তানেরা, আমাদের মা মুরব্বীরা অনেকেই কিন্তু অসুস্থ হয়ে পড়েন। আমি যখন এই স্টেটমেন্টের সাথে আলাপ করি, তিনি বলেন যে এখানে বৃষ্টিঘর ভাঙবে, আমাদের সভাপতিও বলেছেন বৃষ্টিঘর ভাঙবে। আমি এই স্টেটকে নিয়ে যখন মাপযোগ করি, তখন দেখলাম যে ওইখানে 100 বৃষ্টিঘর, 350 পরিবার। এটা অমানবিক ছিল। আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করি।
অন্তত 10টা 15টা করে আমাদের বাসস্থানের ব্যবস্থা করে তারপর ওদেরকে এখানে হস্তান্তর করে আপনারা ভাঙেন। আমরা তাদের সাথে ভালো ব্যবহার করি, কিন্তু তারা আমাদের সাথে ভালো ব্যবহার করেনি। তাই আমাদেরকে বলে তুমি মেয়রের সাথে আলাপ করো, ওই না বললে তা হবে। আমি আমাদের নবম পিতা মাননীয় মেয়র মহোদয়কে বলতে চাই, আমাদের হরিগঞ্জ ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে 20টা চিঠি দেওয়া হয়েছে, হরিগঞ্জ সমষ্টির পক্ষ থেকে 10টা চিঠি দেওয়া হয়েছে। আমরা বারবার আপনাকে মেসেজ দিয়েছি, তবুও কিন্তু আপনি আমাদেরকে সাক্ষাৎ দিলেন না। তার পরিপ্রেক্ষিতে কাদের কথা শুনে আপনি আমাদেরকে বিতাড়িত করেছেন মাননীয় মেয়র মহোদয়? আপনাকে আমরা নগর পিতা হিসেবে রাখি, এখনো আপনাকে আমরা বুকে ধারণ করে রেখেছি। একদিকে মাননীয় প্রধানমন্ত্রী একদিনের মাধ্যমে সমগ্র বাংলাদেশে ডিজিটাল ব্যবস্থা বানিয়ে দিচ্ছে, আর আমাদের মাথার ছাপ লাগিয়ে আপনি আমাদের ভোট ভাঙার চিন্তা ভাবনা করছেন। সেই পরিপ্রেক্ষিতে আমরা যখন দফায় দফায় যখন ধাক্কা খেয়েছি, না পেরে আমাদের ছোট ছোট বাচ্চারা স্কুলে না গিয়ে তারা আন্দোলন দিতে হয়। আমি আজকে এই মঞ্চ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে মমতাময়ী মায়ের কাছে আমরা স্মারক নিবেদন করব। কালকে আমি অনুরোধ করবো আমাদের অঞ্চল কলেজ এবং বিভিন্ন কলেজ থেকে যারা এসেছেন তারা সকালে এখানে উপস্থিত থাকবেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে স্মারক নিবেদন দেবো। আশা করি এই হরিগঞ্জ গোষ্ঠীকে মাননীয় পিছনের দিকে ফেলে পুরাতন এই দেশকে ডিজিটাল দেশ হিসেবে চিহ্নিত করতে পারবেন না তিনি। আমরা আমাদের অধিকার চাই, আমাদের বাসস্থান চাই। আমরা আমাদের যে স্থান আছে মাননীয় মেয়র মহোদয় এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জায়গা ছেড়ে আমাদের যাবো না, আমাদের বিচার আমাদের নামে দিতে হবে। আরেকবার আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা সকলে কালকে 10টার সময় আপনারা এখানে উপস্থিত হবেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে চিঠি দিতে হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সম্মানিত বন্ধুগণ, আপনাদেরকে দয়া করে অনুরোধ করবো, আপনাদেরকে বারবার অনুরোধ করছি আমরা, আপনারা এখান থেকে সামনে থেকে সরে যান। আপনাদেরকে বারবার অনুরোধ করা হচ্ছে, তারপরে আপনি কথাটা কেন বুঝতেছেন না?